নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর আপনারা দেখছেন আমার ট্রাভেল ব্লগ চ্যানেল ট্রাভেল উইথ ইন্দ্রনীল। আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো দীঘার বেশ কিছু হোটেলের খুঁটিনাটি। আপনারা যারা নতুন বা প্রথমবার দীঘাতে বেড়াতে যাবেন তাদের বলে রাখি, এটি এমন একটি জায়গা, আপনারা যদি সঠিক তথ্য না জেনে যান তাহলে প্রতি পদে পদে আপনাদের ঠকতে হবে, প্রতারণার শিকার হতে হবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ হোটেলের তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের দীঘা ভ্রমণটা হয় শান্তিপূর্ণ ও সঠিক। দীঘা আপনারা কিভাবে যাবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সাইট সিনে খরচ কত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটি আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নমস্কার। আচ্ছা, আপনার হোটেলের নাম? আচ্ছা, আপনাদের টোটাল কতগুলো রুম আছে? 25। আচ্ছা, এসি না নন এসি সবগুলো? এখনো এসি লাগানো হয়নি, এসি লেগে যাবে। আচ্ছা, নন এসি রুমের ভাড়া কি আছে? নন এসি রুমের ভাড়া এখন তো প্রত্যেকটা রেটই নেগোসিয়েবল। আচ্ছা, মানে আপ ডাউন তো হতেই যায়। আচ্ছা, দীঘাতে আচ্ছা আজকের ডেটে 1000-1200 টাকা তো আমরা রুম। 1000-1200 টাকা একটা রুম কি দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, চলুন। রিসেপশন, আর এখানে কিন্তু চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। আর মোবাইল নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে যারা অনলাইন বুকিং করবে বা যারা আগে থেকে বুকিং করবে তারা কিভাবে বুকিং করবে? আপাতত ফোনের মাধ্যমে বুকিং চলছে, ফোনের মাধ্যমে অনলাইন সফটওয়্যারটা চালু। আচ্ছা, এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এই তিনটে মোবাইল নাম্বারের মধ্যে যে কোনো একটা মোবাইল নাম্বারে বুকিং করে আসতে পারবে। আচ্ছা, একটা রুম আমাদের একটু দেখানো হবে। আচ্ছা, ফোন নাম্বার। আচ্ছা, আমাকে নিয়ে যাবে না বাবা? আমাকে নিয়ে যাবে না? ছাড়ো বাবু না, তোকে আমি ধরে ঘরে যা বাবা তুমি যা। নাম্বার হচ্ছে 401। আর এটা নন এসি না দাদা? আচ্ছা, নন এসি। আমরা একটু ভিতরে ঢুকে দেখি, একটু লাইটে যাবো। রুমের ভিতরে একটা কিং সাইজ বেড রয়েছে, আপনাদের দেখিয়ে দিই একবার। এই বেডে 3 জন শুতে পারবে না, 3 জন শুতে পারবে। আর লাইটিং কিন্তু দুর্দান্ত রয়েছে একদম। এটা কি নিউ স্টার্ট হয়েছে? আচ্ছা, নিউ স্টার্ট হয়েছে না? কত ভাড়া আছে এই রুমটা? এখানে পাখা রয়েছে আর দুর্দান্ত লাইটিং রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছেন মিররটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা টিভি রয়েছে, আর এদিকে দেখে নিই, এবার বাথরুমটা দেখে নিই। এদিকে বাথরুমটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর গিজারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে দেখে নিই একটু বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে। আর এদিকেও বেসিনের ওপরে একটা মিরর রয়েছে। আর বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই রুমের ভাড়া দাদা 1200 টাকা এখন বলছেন। এটা কি সিজন অফ সিজন অনুযায়ী ভ্যারি করে? হ্যাঁ, 1200 টাকা, 800 টাকা, 1500 টাকা। এটা নন এসি রুমের ভাড়া। আর এসি রুমে যদি হয়? এসিটা আমি বলতে পারবো। আচ্ছা, এখন যেহেতু এসি নেই তাই এসি রুমের ভাড়া বলতে পারবেন। আচ্ছা, এর সাথে দেখিয়ে দিই, কিন্তু এখানে একটা চেয়ার টেবিল রয়েছে আর রয়েছে ওয়ার্ডরোব রয়েছে এখানে আপনাদের কিছু জিনিসপত্র রাখার জন্য। এই যে ওয়ার্ডরোব রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু নতুন স্টার্ট হয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আশা করা যায়। আর এদিকে কিন্তু একটা নম্বর রুম জেকে নিয়ে, আর একটা ডবল বেড রয়েছে। দেখে একবার ভিতরে কন্ডিশন কিরকম কি রয়েছে। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ঠিক এরকম। এদিকে ডবল বেড রয়েছে, মানে এদিকে 3 জন অনায়াসে শুতে পারবে, আর এদিকেও 3 জন শুতে পারবে, মানে 6 জন। আচ্ছা, 6 জন কি অ্যালাউ আছে একটা রুমে? আচ্ছা, এই রুমের ভাড়া কিরকম? 4 বেডেড 2000 টাকা। সিজন অফ সিজন অনুযায়ী এটাও ভ্যারি করে। আচ্ছা, দুটো বাথরুম ভালো, একদম দুটো বাথরুম রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের কন্ডিশন তো যেহেতু নতুন শুরু হয়েছে, সেক্ষেত্রে লাইটিং একদম দেখুন, উপরে পাখা রয়েছে, ওদিকে একটা পাখা রয়েছে, মানে দুখানা বেডের জন্য দুরকম সিস্টেম রয়েছে। আচ্ছা, পায়খানা বাথরুম এখানে বলছে ডবল রয়েছে, মানে এদিকেও একটা পায়খানা বাথরুম রয়েছে, আপনি ইউজ করতে পারেন। একবার দেখিয়ে দিয়ে। আচ্ছা, এই যে একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন পায়খানা বাথরুম। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, এছাড়াও এদিকে একটা বেসিন রয়েছে, জল পড়ছে। আর এদিকে একটা মিরর রয়েছে। আচ্ছা, এটা হলো। আর ওদিকেও একটা পায়খানা মিরর।
এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। আর দেখতে পাচ্ছি দারুণ নতুন টেলিভিশন দেওয়া রয়েছে। খাবার দাবার কি আপনাদের আলাদা করে কি পে করতে হয়? কত টাকা? যদি শুধু সবজি ভাত নেয় বা মাছ ভাত নেয় 80 টাকা। আচ্ছা, তার সাথে কী কী থাকবে? ডাল, সবজি, ভাজা। আচ্ছা, আর মাছ ভাতের সাথে? আচ্ছা, আর এটা মাছ ভাতের সাথে মাছের উপর ডিপেন্ড করে। মাছ মানে কী ধরনের মাছ খাবে বা কী মাছ খাবে তার উপরে ডিপেন্ড করছে। আপনি যেরকম রেটে পাঠাতে চাচ্ছেন সেরকম রেটে পাঠাবেন। আচ্ছা, যতটা সম্ভবভাবে মিনিমামের চেষ্টা করবো আমরা। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তবু আমি দিয়ে দেবো ডিসপ্লেতে, তবু এবার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420 আচ্ছা 373551। এই নাম্বারে যোগাযোগ করলে কার সাথে কথা বললে আমাদের রিসেপশনের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। আর অ্যাডভান্স যদি করে? অ্যাডভান্স করলে একটা মোবাইল নাম্বারে ওখানে স্ক্যানার দেওয়া আছে। আচ্ছা, স্ক্যানার। তাছাড়া ফোনে যদি কন্ট্যাক্ট করে আমাদের সাথে আমরা প্রোভাইড করে দেবো আমাদের স্ক্যানার। আচ্ছা, সেই স্ক্যানারে পেমেন্ট করে দিলে আমরা একটা অ্যাডভান্স স্লিপ কেটে ওনাকে প্রোভাইড করে দেবো। আচ্ছা আচ্ছা, তা যাতে কোনো ওনার কোনো অসুবিধা না হয়। আচ্ছা, সেইটা আচ্ছা। যদি কলকাতা থেকে কেউ আসে তাহলে কোথায় নামলে সুবিধা হবে? তাহলে কলকাতা থেকে নামলে আমাদের এখানে জাহাজবাড়ির সামনে দীঘা জাহাজবাড়ির বাস আসছে। আচ্ছা, জাহাজবাড়ির সামনে নামলে একটু 2 মিনিটের হাঁটা পথে চলে আসবে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা। আর যারা ট্রেনে করে আসবে, আর যারা ট্রেনে করে আসবে স্টেশনে নেবে, অটো ধরে এন্টু সেক্টর নিউ দীঘা বললে বা জাহাজবাড়ি বললে নামিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। যদি কেউ বুঝতে না পারে আপনারা রিসিভ করে নেন? অবশ্যই অবশ্যই রিসিভ করে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসছি। চ্যানেল নাম একটু দেখুন। চ্যানেল আমরা ঠিক আছে। আচ্ছা, নাম্বারগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, বুঝতে পারলেন? একদম। চেক আউট। আর এই হচ্ছে একদম মেন রোডের উপরে, এটা সন্ধ্যাবেলা গেস্ট হাউস। এটা হচ্ছে সেন্টুরি, আর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এখানে এসি থাকতে চাও, তাই তো? হ্যাঁ অবশ্যই, যদিও এলে অন্য জায়গায় বললে না যে আমি অন্য জায়গায়। আর আপনারা যদি শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে চান তাহলে এই হোমস্টেটি আপনাদের জন্য আদর্শ, যেখান থেকে সমুদ্র সৈকত পায়ে হেঁটে মাত্র 5 মিনিট।
আচ্ছা, আমরা কিন্তু এই ভিডিওতে যে আমরা হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের যারা ইনচার্জ রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা আপনার নাম কি? শঙ্কর সেনাপতি। আচ্ছা, বলছি আপনাদের হোমস্টের নাম কি? আমার পরি। আচ্ছা, এই হোমস্টের লোকেশনটা ঠিক কোথায়? দীঘা স্ট্যান্ড থেকে মানে রেল স্টেশন থেকে এবং বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 4 মিনিটের পর। 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। আচ্ছা, যারা আসবে এখানে তারা কিভাবে বুকিং করবে? বুকিং করবে, নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করে। আচ্ছা আচ্ছা, পরে তাহলে নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আচ্ছা, এই যে পিছনে জগন্নাথ মন্দির দেখছি আপনাদের, এটা তো আমাদের ছাদে বসেই দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এই দেখুন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই জগন্নাথ মন্দির মোটামুটি খুলে গেলেই আপনাদের এখানে আরো বেশ কিছু হোটেল বা হোমস্টে আরো চালু হয়ে যাবে। আচ্ছা, আমাদের রুমের ভাড়া কিরকম কি রয়েছে? এখানে রুমের ভাড়াটা 600, খুবই কম করা হয়েছে, 600 থেকে 800 এই রেটটা করা হয়েছে। কারণ রুমের এটা কি সিজন অফ সিজনেই মানে আপ ডাউন করে? না না না, আচ্ছা, একই ভাড়া সেম থাকে। আচ্ছা, ধন্যবাদ দাদা। হোটেল রয়েছে, ভালো ভালো হোমস্টেও রয়েছে আশেপাশে, তো এখানে কেন আসবে? এখানে কেন আসবে মানে রেটটা কম আছে। রেটটা কম আছে অন্যান্য জায়গার তুলনায়। আর দেখছি যে একদম এবং সামনে জগন্নাথ মন্দির, মানে ছাদ থেকে বসে করতে পারবে। আর একটা সুবিধা হচ্ছে কি বলুন তো, দীঘার আশেপাশে কোলাহল মুক্ত পরিবেশে থাকার জন্য কিন্তু এই আলতাপরি হোমস্টে সব থেকে ভালো। আর দেখুন চারিপাশের পরিবেশটা একটা গ্রামের মধ্যে, সকালবেলা ঘুম ভাঙবে কিন্তু পাখিদের আওয়াজে। তো এই রকম জায়গায় যদি থাকতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসপ্লে এবং ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন।